পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি অযৌক্তিক। এর জন্য সংবিধান সংশোধন করতে হবে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আর রুহুল কবির রিজভী বলেছেন, বিভিন্ন ইস্যু তুলে যারা নির্বাচনকে বিলম্বিত করতে চাইছে তারা সফল হবে না। বুধবার নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি নেতারা। 1 সেপ্টেম্বর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে যৌথ সভা করেছে দলটি। ব্রিফিংয়ে জানানো হয়েছে, দেশজুড়ে ৭ দিনের কর্মসূচি নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, রাজনৈতিক ইস্যুতে বিএনপি সবসময় আলোচনায় বসতে প্রস্তুত। তিনি অভিযোগ করেন, পিআর পদ্ধতি অযৌক্তিক। এটা জনগণের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। জনগণের কাছে কেউ এই বিষয়টা পরিষ্কার করে নাই, অথচ জনগণের উপর আমরা চাপিয়ে দিতে চাচ্ছি একটা নতুন পদ্ধতি, যে সম্পর্কে তাদের কোনো ধারণা দেওয়া হচ্ছে না। এটাই হলো প্রশ্ন আমাদের কাছে। আপনার পিআরের পক্ষে বা বিপক্ষে এটা বলার তো সময়ই আসে না এখনো, কারণ ব্যাপারটা তো আপনি আপনার পরিচ্ছন্নই করতেছেন না যে আপনি কি ধরনের একটা পদ্ধতি চান যে পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। আর রুহুল কবির রিজভীর দাবি, ভোট নিয়ে যে কোনো ষড়যন্ত্র রুখতে প্রস্তুত জনগণ। গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি। আমাদের সেই গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য আরো আমাদেরকে হয়তো বিপদ সংকুল পথ অতিক্রম করতে হবে, এবং এই কারণে আমাদের দলের সকল পর্যায়ের নেতাকর্মী এবং জাতীয়তাবাদী শক্তি তারা প্রস্তুত। দাবি আদায় না হলে নির্বাচন হবে না, কিছু দলের এমন মন্তব্যকে আমলে নিচ্ছে না বিএনপি নেতারা। আমরা চক্রান্তের কথা শুনি। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।